একজন কিলারের ভালোবাসা। রাজ আর দিয়া ছিল ছোটবেলার খেলার সাথী। রাজের বাবা আর দিয়ার বাবা তারও ছোটবেলার বন্ধু। তারা একসাথে বড় হয়েছে এবং বিয়েটাও একসাথে করে। আর তারা একসাথে বাবা হওয়ার খবরটা পায়। তখন রাজের বাবা আর দিয়ার বাবা কথা দেয় তাদের মধ্যে ছেলে মেয়ে হলে তারা তাদের বিয়ে দেবে। তারপর সেই দিন চলে আসে যখন রাজের বাবা ঘরে রাজ জন্ম নেয় আর অপরদিকে দিয়ার বাবার ঘরে ফুটফুটে একটা মেয়ে হয়ে যায়। নাম রাখা হয় দিয়া। রাজের বাবা আর দিয়ার বাবা শুধু বন্ধু ছিল না, তারা 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 বিজনেস পার্টনার ছিল। তারা অনেক ধনী ছিল। তারপর রাজ দিয়া ছোট থেকে একসাথে থাকে, একে অপরকে ছাড়া তাদের চলেই না। প্রাইমারি, হাই স্কুল, তারপর কলেজ তারা একসঙ্গে পড়াশোনা করত। দিয়া ছিল তার বাবা মার একমাত্র সন্তান। আমরা যেমনটা বলতে পারি যে বড় লোক বাবা মার আদরের বিব্রিকেট যাওয়া মেয়ে। দিয়া তার বাবা টাকা দুহাতে উড়িয়ে দিত, সারা রাত পার্টি করতো, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যেত। এক কথায় দিয়া ছিল বেখেয়ালি মেয়ে, নিজে যত্ন খুব কম নিত। সে ছিল একটু লোভী গুন্ডা টাইপের। দিয়া ছিল লেডি বাইকার। সে বাইক চালাতে অনেক পছন্দ করত। দিয়া দেখতেও বেশ সুন্দরী ছিল, অনেক ছেলেই তার জন্য পাগল। অপরদিকে আমাদের গল্পের হিরো রাজ, সে ছিল অনেক শান্ত প্রকৃতির একটা ছেলে। তার ব্যবহার, আচরণ, তার চেহারা, কথাবার্তা, চরিত্র যে কোনো মেয়ের মন কেড়ে নিত। কিন্তু রাজ, সে তো এক নারীতে আসক্ত। তা কি আর সময় আছে অন্য মেয়ের দিকে তাকানোর? সে একজন যত্নবান পুরুষ ছিল। রাজ দিয়াকে অনেক কেয়ার করত। এক কথায় রাজকে ছাড়া দিয়া অসম্পূর্ণ। দিয়া যেখানে যেত রাজ তার সাথে যেত, কারণ রাজ জানতেও দিয়া নিজের খেয়াল একদমই রাখবেন না। আর দিয়া রাজের সাথে থাকায় দিয়ার বাবা মাও নিশ্চিন্তে থাকতো। রাজ দিয়া একসাথে অনেক সুন্দর সময় কাটাতো। তাদের যখন মন খারাপ থাকতো তারা দুজন তখন বাইক চালিয়ে একটা জায়গায় যেত। সেই জায়গাটা ছিল তাদের মন ভালো করার জায়গা। তাদের জীবন অনেক সুন্দর করে কাটতে লাগে। যেহেতু দিয়া ছিল গুন্ডা টাইপের, তার মাথায় সব সময় একটা কথাই ঘুরে, সে একদিন লেডি গুন্ডা গ্যাং এর প্রধান হবে। তার একটা ইশারায় হাজার হাজার মানুষ কাজ করবে, তাই সে সব সময় আজে বাজে গুন্ডাদের সাথে চলাফেরা করত। পরবর্তী গল্পটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন। আপনার লেখা সুন্দর গল্পটিও আমাদেরকে পাঠাতে পারবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন। আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।